হ্যালো, আজকে আমরা হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সেট ও ফাংশন দেখব। তো ফার্স্টে আমরা জানতে হবে সেট জিনিসটা কি। সেট হচ্ছে অনেকগুলো উপাদান মিলে যখন একটা নির্দিষ্ট জিনিস প্রকাশ করে তখন তাকে আমরা সেট বলি। যেমন হচ্ছে ধরো একটা ফুলের থোকা, সেখানে অনেকগুলো ফুল আছে, তো সেটা আমার একটা সেটের হতে পারে। তারপরে ধরো হচ্ছে আমরা যেমন ডাইনিং টেবিলে আমরা যখন হচ্ছে কোনো বিয়েতে যাই তখন কি হয়, ডিনার সেট গিফট করা হয়। এই যে দেখো, এখানে কিন্তু মুখেই সেট বলা হচ্ছে। তো এখানে ধরো কি হচ্ছে যে অনেকগুলো গ্লাস একটা বক্সের মধ্যে আবদ্ধ আকারে আছে। তো এটাকে আমরা একটা সেট হিসেবে কাউন্ট করতে পারি যে প্রত্যেকটা গ্লাস হচ্ছে ওই সেটের উপাদান। ওকে, তারপরে আমরা আসি সেটকে হচ্ছে নর্মালি দুইটা ভাবে ভাগ করে লেখা হয়। একটা হলো তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা? তালিকা পদ্ধতি হচ্ছে কোনো একটা সেটকে যদি আমরা 1 2 3 বা নাম্বার আকারে হচ্ছে আইডেন্টিফাই করতে পারি তখন তাকে আমরা তালিকা পদ্ধতি বলে থাকি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে সেইটা যে আমরা যখন কোনো এই তালিকা পদ্ধতিতে যেটা আছে সেটাকে যদি আমরা কোনোভাবে লিখিত আকারে প্রকাশ করতে পারি সেটাকে আমরা সেট গঠন পদ্ধতি বলি। তো সেট গঠন পদ্ধতি দেখতে কীরকম হবে? যেমন এখানে আছে এক্স সাজ দ্যাট এক্স, এক্স সাজ দ্যাট এক্স, এক্স বিলংস টু এন। এন মানে হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আর এখানে বলছি যে ওয়ান থেকে হচ্ছে বড় মান বা ওয়ানের সমান হইতে পারে এবং হচ্ছে ফাইভের থেকে ছোট বা সমান হবে। তো এটা কিন্তু আসলে 1 2 3 4 5 এই পাঁচটা সংখ্যাকেই আসলে প্রকাশ করতেছে। আমরা এই যে এই সেট গঠন পদ্ধতিতে আসলে আমরা এটাকেই প্রকাশ করতেছি। ঠিক আছে, তারপরে আসি হচ্ছে এই যে আমরা এন লিখলাম, এন জিনিসটা কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত মান আছে সব মানকে আমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হিসেবে কাউন্ট করতে পারি। কিন্তু আমরা এখানে কোনো ভগ্নাংশ বা হচ্ছে দশমিকের মান নিব না। তারপরে আসি বাস্তব সংখ্যা বা আর। তো বাস্তব সংখ্যা বা আর হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মাঝখানে যত ধরনের ভ্যালু থাকতে পারে তারা সবাই হচ্ছে আমার বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। যেমন হচ্ছে -5, হাফ, 1.2 2 3 যেরকম নাম্বার হতে পারে, যে কোনো নাম্বার আমার হচ্ছে বাস্তব সংখ্যার আন্ডারে পড়ে। তারপরে জেড, জেড দিয়ে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করে থাকি। তো পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাঝখানে যতগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে তাদেরকে আমরা হচ্ছে জেড দ্বারা প্রকাশ করি। এখানে হচ্ছে কোনো ভগ্নাংশ বা দশমিকের মান থাকতে পারে না, কিন্তু -2 -1 0 1 2 3 এটা সবাই পূর্ণ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যা নিতে পারি। তো চলো আমরা হচ্ছে সেট অফ ফাংশনের হচ্ছে প্রথম প্যাটার্নের ম্যাথ করে ফেলি। তো এখানে আমরা একটা ম্যাথ রাখছি, সেটা হচ্ছে এ সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স, 3 এর গুণিতক এবং হচ্ছে 3 হচ্ছে আমার এক্স এর থেকে বড় বা সমান, আর হচ্ছে 9 এর থেকে ছোট বা সমান। তো এটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে। তো এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই কিভাবে করব? তো এটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে এটাকে সিলেক্ট করে এটাকে একটু আলাদা করে নিই। তো মনে করি এইখানে, ওকে। তো এখন এটা আমরা কিভাবে সলভ করব? দেখো এখানে আমাদের এক্সট্রা কোনো কিছু লেখার নাই, বাট আমরা এটা কিভাবে করতে পারি যে দেখো 3 থেকে বড় বা সমান আর 9 থেকে ছোট বা সমান। তো গুণিতক 3 এর গুণিতক, এই কথাটা তারা কি বোঝাচ্ছে যে 3 এর গুণিতক কারা? 3, 6, 9, তারপরে হচ্ছে 12, 15, যাদেরকে 3 দ্বারা ভাগ করা যায় তারাই তো হচ্ছে 3 এর গুণিতক। তাহলে এই যে এদের মধ্যে আমরা কাদের কাদেরকে নিতে পারবো? 3 এর থেকে বড় বা সমান। তাহলে এখানে এ সেটের মধ্যে কারা আসতেছে? 3 আসতেছে, 3 আসতেছে, তারপরে হচ্ছে 6 আছে, 6। এরপরে কত নিতে পারি? এরপরে আমরা হচ্ছে 9কে নিতে পারি। আর কিন্তু কিছু নিতে পারবো না, কারণ 9 এর থেকে ছোট বা সমান বলছে আর 3 থেকে বড় বা সমান বলছে। তাহলে আমাদের এ সেট বের হয়ে গেল। ওকে, তারপরে আমরা হচ্ছে বি সেটে যাই। তো বি সেটে কি বলছে? বি সেটে বলছে যে এক্স বিলংস টু এন। ওকে, বিজোড় সংখ্যা আর হচ্ছে আমার 3 থেকে বড় অথবা সমান। ওকে, তাহলে এখানে আমাকে কি বলছে যে আমাকে বিজোড় সংখ্যা হতে হবে আর অবশ্যই হচ্ছে 5 এর থেকে ছোট বা সমান হতে হবে। ঠিক আছে, আমরা এখানে এইটুকু না রাখি, আমরা এখানে এক্স লিখি। ওকে, তাহলে এখানে আমরা কি করব? এখানে দেখো এন এর মান মানে কি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এরা না? তো আমরা লিখতে পারি না যে এন ইজ ইকুয়ালস টু 1 2 3 4 5 এরা? তো এদের মধ্যে থেকে আমরা কাদেরকে নিতে পারবো? নিতে পারবো হচ্ছে বি এর ভ্যালু হবে আমার 1 2 3 4
ফাইভ কি নিতে পারবো? না, ফাইভ নিতে পারবো না। কেন? কারণ ফাইভের থেকে ছোট মান বলছে। ফাইভের থেকে ছোট মান যেহেতু বলছে, তাদেরকে নিতে পারবো। কিন্তু তাহলেও কি কারেক্ট হবে? না। কারণ কি? কারণ হলো আমাকে বলছে বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা কারা আছে? শুধুমাত্র ওয়ান আর থ্রি আছে। তাহলে আমার বি সেটটা কিন্তু এটা হতে পারে না। তো বি সেট হবে হলো হচ্ছে আমার ওয়ান আর থ্রি। ওকে, তারপরে আসি হলো হচ্ছে সি নাম্বারটাতে। তো সি বলছে এরকম, আচ্ছা, সি সেটা বলছে যে আমার এখানে এক্স আজ দ্যাট এক্স আর হলো হচ্ছে বিলংস টু আর, মানে আর এর মধ্যে আছে, এবং এক্স এর জন্য আমার একটা ফাংশন দিয়ে দিছে। তো এই যে এই ফাংশনটা হলো হচ্ছে আমাকে ফার্স্টে সলভ করতে হবে, আর এক্স এক্স এর ফাংশনটা সলভ করলে যে মানটা আসবে সেটাই আমার অ্যাকচুয়ালি সি বলছে। তাহলে আমরা লিখবো যে এখানে হলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, ফাংশনটা তুলি ফার্স্টে, প্লাস এ বি। তো আমরা এটাকে ফার্স্টে সলভ করব। আমরা বীজগণিতিক রাশি করছি, তো আমরা এটা সলভ করাটা খুবই ইজি। আমরা এটা গুণ করে দিব, এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইজ ইকুয়ালস টু জিরো। তারপরে আমরা হলো এক্স কমন নিই, তাহলে আসে হলো হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ। তাহলে আমরা পাচ্ছি হলো হচ্ছে এক্স প্লাস এ আর হলো হচ্ছে এক্স প্লাস বি ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে আমরা এখান থেকে এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হলো হচ্ছে মাইনাস এ আর একটা হলো হচ্ছে মাইনাস বি। দেখো এক্স এর ভ্যালু কিন্তু মাইনাস এ মাইনাস বি, আর আমাকে বলছে যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হতে হবে। তো যেহেতু আমাদের এখানে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারই আসছে, কোনো অবাস্তব কোনো কিছু আসে নাই, তাই আমরা বলতে পারি যে সি হলো হচ্ছে মাইনাস এ কমা মাইনাস বি। ওকে, তারপরে আসি ডি নাম্বারে। তো ডি নাম্বারের কোশ্চেনটা এরকম ছিল যে 3,5 এটা দেওয়া। তো এখান থেকে আমরা কিভাবে হলো হচ্ছে, দেখো এটা কিন্তু তালিকা পদ্ধতি আছে, তো এটাকে আমাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। কিভাবে করব? দেখো আমাকে হলো হচ্ছে বলে দিছে যে হলো হচ্ছে থ্রি এর থেকে থ্রি আর হলো ফাইভ এই দুটোই হতে পারে। তো এখন থ্রি আর ফাইভ কি ন্যাচারাল নাম্বার না? তাহলে আমরা বলতে পারি ডি ইজ ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স কোলন এক্স বিলংস টু, চিহ্ন বিলংস টু হলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বাই এন। ঠিক আছে, তারপরে কি হতে পারে যে ওয়ানের থেকে বড় আর হলো হচ্ছে ফাইভের থেকে ছোট, এটাও বলতে পারি, বা সেভেনের থেকে ছোট। দেখো তাহলেও কিন্তু বলা যায় ফাইভের থেকে ছোট বা সমান, বা সেভেনের থেকে বড়। দেখো আমি এখানে দুইটা কন্ডিশনে লিখতে পারি, একটা হলো হচ্ছে ওয়ানের থেকে বড় আর হলো হচ্ছে ফাইভের থেকে ছোট। আরেকটা কন্ডিশনও কিন্তু লেখা সম্ভব, সেটা কি, যে থ্রির থেকে বড় বা সমান, আবার হলো হচ্ছে ফাইভের থেকে ছোট বা সমান। এই তিনটাই কারেক্ট, যে কোনো একটা লিখলেই হবে, তিনটাই কারেক্ট। তাহলে আমরা লাস্টটাই রাখলাম, তো এটাই হলো হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ওকে, তাহলে আশা করি আমরা হলো হচ্ছে সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি প্রকাশ করতে পারবো।